বগুড়ায় রথযাত্রার সময় সঞ্চালন লাইনের সংযোগে বিদ্যুতায়িত হয়ে ৫ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৫ সদস্যের কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল জগন্নাথ দেবের রথ দিয়ে পুণ্যার্থীদের আনন্দ যাত্রায় হতাহত হয় অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায় রথের মাস্তুলে ছিল লোহার দণ্ড। শহরের সেউজকারী পালপাড়া থেকে সেউজকারী আমতলা মোড়ে সড়কের বিদ্যুতের খুঁটির সাথে সেটির সংযোগ ঘটলে বিদ্যুৎ স্পৃষ্ট হন বহু পুণ্যার্থী। বিদ্যুতায়িত হয়ে ৫ জনের প্রাণ যায়, আহত হয় অন্তত ৩৫ জন। আহতদের ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন জানতে পারছেন, আর এই ঘটনায় কি কোনো মামলা করা হয়েছে কিনা জানান। সোহার, গতকালকের যে বেদনা বিধুর মর্মান্তিক ঘটনা, রথযাত্রায় যে বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু এবং ৩৫ জনের মতো আহত হয়েছেন গতকালকে। তাদের মধ্যে যারা আহত ছিলেন এদের মধ্যে ২ জন অর্থাৎ চন্দন দেব এবং রঞ্জন পাল, তাদের ২ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা গতকাল থেকে কিন্তু আইসিইউতে ছিলেন। আমি আজকে কিছুক্ষণ আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সহকারী পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ২ জনের শারীরিক অবস্থা বেশি গুরুতর ছিল তাদের ২ জনকে আইসিইউ থেকে ঢাকায় নেওয়া হয়েছে। অন্য যে ৩৩ জন রয়েছেন গতকালকের আহত, তারা কিন্তু এখনও এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে তারা প্রত্যেকেই এখন শঙ্কা মুক্ত, অর্থাৎ নতুন করে শঙ্কারও তেমন কিছু নেই তাদের। তবে চিকিৎসার যে অংশটুকু বাকি রয়েছে সেটুকু কিন্তু তাদের চলছে। অন্যদিকে এই ঘটনা কিভাবে ঘটলো সেটি তদন্তের জন্য কিন্তু জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েসকে প্রধান করে কিন্তু জেলা প্রশাসক একটি কমিটি করে দিয়েছেন ৫ সদস্যের, এবং তারা ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবেন যে কার গাফিলতিতে বা কার ত্রুটিতে এত বড় একটি বিপর্যয় ঘটলো একটি আনন্দ রথযাত্রায়, একটি ধর্মীয় রথযাত্রায়। সেটি কিন্তু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে দ্রুত ১০ দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত বা এই ঘটনায় কোনো মামলা থানায় হয়নি। আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেহেতু ধর্মীয় একটি সংগঠনের আয়োজনে এটি হয়েছে এবং একটি দুর্ঘটনায় ৫ জনের প্রাণ গেছে, সব কিছু তারা আসলে প্রাথমিক তদন্ত করছেন এবং এরপরে কিন্তু আইনগত যে ব্যবস্থা অর্থাৎ মামলার যে বিষয় সেটিও কিন্তু তারা করে ফেলবেন। অন্যদিকে সোয়ার আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, গতকাল যে ৫ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কিন্তু আজকে এরই মধ্যে ২ জনের দাহ কার্য সম্পন্ন হয়েছে, সৎকার কাজ সম্পন্ন হয়েছে। বাকিদের সৎকার কাজ আর অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে, এরকমটি কিন্তু সনাতন ধর্মের যারা নেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সোহার। সুজন, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে সবশেষ তথ্য দেওয়ার জন্য।